আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়ে নূহকে ডাক দিয়ে বললেন, নূহরে একটা কিস্তি একটা নৌকা তৈরি করো। একটা কিস্তি একটা নৌকা যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বললেন, নূহরে এবার যে কয়েকজন ইসলাম কবুল করেছে তাদেরকে তুমি নৌকায় উত্তোলন করো। অমুক দিন নৌকায় উত্তোলন করা যখন হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিনের আসমান এবং জমিন থেকে পানি আর পানি অথই পানি বানিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নূহর জাতি গোষ্ঠীকে পানিতে হাবুডুবু খেয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? তার সন্তান ছিল কেনান, তার সন্তান কে ছিল? কেনান। বাবার মন তো মানে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা কেনান, তুমি শুধু একবার কালিমা পড়ো, তোমাকে আমি নৌকায় উত্তোলন করে নেব। কেনান কিন্তু কালিমা পড়ে নাই। আমার ভাইরা, এই কুলাঙ্গার সন্তান আপনাদের এই মাটিতে আছে না নাই? বাবা মাকে রেখে শ্বশুর শাশুড়িকে নিয়ে পোলাও গোস্ত খায়, আছে না নাই? পোলাও গোস্ত খাওয়াইয়া, আছে না নাই? আমার ভাইরা, আজকে একটা ঘটনা দেখে চোখের পানি আমি আটকে ধরতে পারি নাই। ডাক্তার ডাক দিয়ে বলছে, ছোট্ট সন্তান, ডাক্তার ডাক দিয়ে বলছে, তোমার মায়ের যে রোগ হয়েছে আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। ছোট্ট মেয়েটা, তার ছিল 2টি টাকা। এই 2টি টাকা একটা দোকানে গিয়ে বলল, তোমার কাছে আল্লাহ পাওয়া যাবে নাকি? দোকানদার তাকে ধাক্কা দিল। দ্বিতীয় দোকানে গিয়ে বলল, তোমার কাছে আল্লাহ পাওয়া যাবে নাকি? এভাবে একটা নয়, 2টা নয়, 50টা দোকান যাওয়ার পরে 2 টাকা দিয়ে আল্লাহ কিনতে চাইলো, কিন্তু তাকে কেউ আল্লাহ দিল। আল্লাহ পাওয়া যাবে কি 2 টাকায়? 2 টাকায় আল্লাহ পাওয়া যাবে না, কিন্তু 2 টাকায় ওই ছোট্ট বাচ্চা আল্লাহ কিনবে। কিন্তু 51টা দোকানের বেলায় যখন গিয়েছে গরিব মানুষ, ওই মানুষটি হোটেল চা বিস্কুট বিক্রি করে। ওই মানুষটাকে যা বলছে, আঙ্কেল এই 2 টাকা দিয়ে আমি আল্লাহ কিনতে চাই, একটা কি আল্লাহ দেওয়া যাবে? আমার ভাইরা, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। ওই মানুষটি ডাক দিয়ে বলল, মা তুমি কেন 2 টাকা দিয়ে আল্লাহ কিনতে চাও? কি হয়েছে বলো তো? বলছে, আঙ্কেল আমার মাকে ডাক্তার দেখে বলেছে, পৃথিবীতে তোমার মাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া। যেহেতু আল্লাহ ছাড়া আমার মাকে কেউ বাঁচাতে পারবে না, এই জন্য আল্লাহকে আমি কিনতে আসছি। আল্লাহকে কিনে নিয়ে আমার মাকে আমি ঠিক করে ফেলবো। আমার ভাইরা, ওই দোকানদারটা ছোট্ট মামুনির কথা বুঝতে পেরে এক মুহূর্তের জন্য দেরি না করে ছোট্ট বাচ্চাকে টাকা 2টা দিয়ে গা মাথা শুতে বললেন, মা এই পানিটুকু নিয়ে যাও, সূরা ফাতিহা পড়ে। আমার ভাইরা, শুধু সূরা ফাতিহা পড়ে গ্লাসের মধ্যে ফুঁক দিয়ে বলছে, মা এইটা নিয়ে যাও, এইটাই হলো আল্লাহ। আমার ভাইরা, এই পানিটুকু ওই ছোট্ট মানুষ, ছোট্ট সন্তানটুকু, মেয়েটুকু নিয়ে যে তার অসুস্থ মাকে খাবার উপরে আল্লাহর কুদরতি ওই ছোট্ট মামুনের আল্লাহ চেতনা, আল্লাহ বাসনাকে কবুল করে নিয়ে ওই সন্তানের পানি খেয়ে মা সুস্থ হয়ে গেল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মা জননী যাদের নাই, মা যাদের নাই, বাবা যাদের নাই, তারা কিন্তু এর মায়া বুঝবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একটা করুণ কাহিনী চলে আসছে, বলে দিয়া যাই আসলাম। বলবো ভাইরা, চোখের পানি সকলকে নিয়ে আসতে হবে। মেয়েকে যখন বাবা বিবাহ দিতে চায়, বিবাহ দেওয়ার জন্য বাবা সারা দিন আয়োজন করে
সারা দিন আয়োজন করার পরে পাথরের মতন বাবা হয়ে থাকে। এই বাবা আদর যত্র করা মেয়েটার জন্য এতগুলো মানুষের, হাজার হাজার মানুষের খাওয়ার আয়োজন করেছে। আমার ভাইরা, রাতের বেলা যখন বরযাত্রী এসে খাওয়ার শেষে বলে, এবার তোমার মেয়েকে বিদায় দাও, আমরা নিয়ে চলে যাব। আমার ভাইরা, যখন মেয়েটাকে বিদায় নেওয়ার জন্য কথাটা বলল, বাবা কিন্তু আর বাসায় নাই। ওই পাথরের মতন বাবা খুলির মধ্যে দাঁড় হয়ে আছে। মাটা ঘরের ভেতরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, মেয়েকে তো বিদায় দিতে হবে। আমার ভাইরা, করুণ দৃশ্য একটু শোনেন। এই মা যখন মাকে টেনে হেসড়ে মারা বের করে, মহিলারা বের করে নিয়ে এসে অজান্তা অপরিচিত ছেলের হাতে মেয়েটাকে তুলে দেবে, কিন্তু ওই জলম দুকুনি মা মেয়েটাকে না ধরে অপরিচিত ছেলেটাকে ধরে মায়ের কপালটা ওই ছেলের বুকে ঢুকাই দিয়া বাবা বলে যখন চিৎকার করে, তার মানে মা এত জোরে চিৎকার করে বাবা বলে ডাক দেওয়ার কারণটা হলো পরিচিত। কারণ বললে ওই বাবা থেকে ডাক্তার মধ্যে বোঝা যায়, বাবা আজ থেকে আমার কলিজা ঘন্টা তোমাকে দিয়ে দিলাম। আমার ভাইরা, বাবাকে খোঁজার জন্য সকলে অস্থির, বাবাকে খোঁজার জন্য সকলে অস্থির। যখন বাবাকে টানে হেসড়ে যখন মেয়ের কাছে নিয়ে আসে, বাবা দেখবেন যারা বিয়ে দিয়েছেন কোনদিন কিন্তু মেয়ের দিকে তাকায় না, বাবা আকাশের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এসে বাবার বুকে মাথাটা ঠেকাই দিয়া কান্নাকাটি করে। মা মেয়ে ওই দিন বাবার বুকে মাথাটা ঠেকাই দিয়া শপথ করে, নিজে নিজে শপথ করে, আমার স্বামীর বাড়িতে যত কষ্ট হোক, যত যন্ত্রণা হোক, আমার বাবাকে আর বলবো না। তার মানে বাবা উপরের দিকে মাথা চাচাইয়া দেখে, কিন্তু বাবা আজ থেকে আমার মেয়ে দুঃখ বেদনা আমার কাছে ভুলবে না। যে মেয়েটা সকালবেলা ডিম ছাড়া পরাটা খাইতো না, সেই মেয়েটা মানুষের বাড়িতে কোনোদিন ভাজা ডিমও পায় না। আমার ভাইরা, এইরকম কষ্ট বেদনার মাঝখান থেকে যখন মেয়েকে বিদায় দেওয়া হয়, যারা বিদায় দিয়েছে তারা জানে এই বিদায়ের কত কষ্ট। ও জলম দুঃখিনী মা যাদের আছে ভাইরা, ও যুবক ভাইরা, খবরদার, শ্বশুর শাশুড়ির মায়া মমতায় পড়ে আপন মা বাবাকে বুড়া আর বুড়ি কেউ বলবা না। এক হাজী হজ করার জন্য তায়েফের জমিনে গেছেন, আরাফাতের ময়দানে আনন্দে আত্মহারা হয়ে ময়দানে গোর পাচ্ছে আর বলছে, আল্লাহ আমি 70 বার হজ করেছি, আল্লাহ আমার মতন নিষ্পাপ আর মনে হয় এই জমিনে আর নাই। আরাফাতের ময়দান থেকে গাইবি আওয়াজ আসলো, হাজিরে তুমি 70 বার না 70,000 বার তুমি যদি হজ করো, আল্লাহর দরবারে তোমার কোনো হজ কবুল হবে না। গাইবি আওয়াজে আসার পরে হাজি এদিক সেদিক তাকালো, কেন আসবে না, কেন আমার হজ কবুল হবে না? এবার গাইবি আওয়াজে আসলো, তোমার মাকে যদি তুমি কষ্ট দিয়েছো, তোমার মাকে তুমি ধাক্কা দিয়েছো, তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পরে, তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পরে তোমার মাকে যদি তুমি ধাক্কা দিয়েছো, এই ধাক্কার আঘাতটা সহ্য করতে না পেরে তোমার মা জমিনে পড়ে গিয়ে তোমার মা অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমার মা তোমার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে বদদুয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে, এই অভিশাপের কারণে তোমার কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। হাজী আর দেরি না করলো, বাসার দিকে রওনা হলো। বাসায় গিয়ে দেখি জলম দুকুনি মা আর দুনিয়ায় বেঁচে নেই। এমন কুলঙ্গার সন্তান আছে, ঢাকায় আছে, বিদেশে আছে, বাবা মার খোঁজ একদিনও নেয় না, এমন আছে না নাই? এইরকম কুলাঙ্গার হাজী
আরাফাতের ময়দান থেকে এসে দেখে মা নাই, মাকে কবরস্থ করেছে। কবরস্থ করার পরে মায়ের কবরে গিয়ে এত আত্মনাদ করেছে, কবরে গিয়ে মাপ চেয়েছে। বলুন তো মৃত্যু মানুষ কি কোনোদিন মাফ করে দিতে পারে নাকি? আমার ভাইরা, মৃত্যু মানুষ কোনোদিন মাফ করে দিতে পারে না। এই হাজী সাহেব আবার আরাফাতের ময়দানে চলে গেছে। আরাফাতের ময়দানে গিয়ে বলছেন, আমার মায়ের তো কবরে গিয়ে আমি মাপ চেয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করে দেবে না? গাইবি আওয়াজ আসলো, হাজী রে, তুমি যদি তোমার দেহটা যদি তুমি টুকরো টুকরো করে ফেলো, তোমার মা যদি তোমাকে মাফ না করে দেয়, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ও যুবক ভাইরা, যাদের মা আছে, যাদের বাবা আছে, ওই মা বাবাকে যদি কষ্ট দিয়ে থাকো, আজকের মাহফিল থেকে ওই মা বাবার কাছে কারা কারা মাপ চাওয়া, একটু হাত উত্তোলন করে দেখাও। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান আর নৌকায় যখন উঠতে পারল না, তাফসীরের মধ্যে এসেছে 40 দিন, কেউ বলেছে 6 মাস, আমি ধরলাম 40 দিন। 40 দিন যখন নৌকাটা ভাসমান অবস্থা থেকে মাটিতে বসে গেল, আল্লাহ নূহকে ডাক দিয়ে বললেন, নূহ রে, তোমার পাটা নামাও। পাটা নেমে দেখলেন মাটি শক্ত হয়ে গেছে। আল্লাহ নূহকে ডাক দিয়ে বললেন, দ্বিতীয় পা নামাও। পা নামে যখন সামনের দিকে অগ্রসর হতে থাকলো, অগ্রসর হয়ে থাকতে দেখে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়। এই কুঁড়ে ঘরের আশেপাশে ছোট্ট গাছগাছালি, পোকা পাকড় এখনো ঠিক আছে। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, আল্লাহ, তোমার আসমানি জমিনি গজব থেকে এই কুঁড়ে ঘরটা কেমনে হেফাজত পেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ রে, এই ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা আছে। এই মহিলা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু এই মহিলাকে তুমি নৌকায় উত্তোলন করতে ভুলে গিয়েছো। আমি আল্লাহ ভুলে যাই নাই, আমি রব্বুল আলামিন শত গজব থেকে আমার বান্দিকে আমি আল্লাহ হেফাজত করেছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, আমি হেফাজত করেছি। তার মানে এই পৃথিবীর যতগুলো আলেম আছে, যতগুলো মুহাদ্দিস আছে, যতগুলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাহাবের রায় জমিনে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শত গজব থেকে, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মতন আল্লাহ হেফাজত করবেন। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নৌকা থেকে নামো। নামার পরে বললেন নূহকে, বললেন, নূহ রে, দেখো তোমার দুশমনরা সব ধ্বংস করে ধ্বংস হয়ে গেছে। এখন এই নৌকার কাকো তুমি প্রধানমন্ত্রী, কাকো বিচারপতি, কাকো রাষ্ট্রপ্রধান তুমি বানিয়ে ফেলাও। আমার ভাইরা, নূহুর মতন এই বাংলার জমিনও আল্লাহ তাআলা করে ফেলবে। এই নির্বাচন থেকে আমরা বুঝতে পেরেছি, আমরা দেখলাম আগামী দিন হলো কোরআনের দিন। কথা বলুন ঠিক কিনা? আগামী দিন হলো মুসলমানের দিন, আগামী দিন হলো টুপিওয়ালার দিন। কথা বলুন ঠিক কিনা? এ থেকে ঠেকাতে পারবে না। কথা বলুন। আমার ভাইরা, সেই মহান রব আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতি এই জমিনে বাস্তবায়ন করাবেন, করে এই দুনিয়া থেকে কোরআন সুন্নাহর বিধান কায়েম করে আল্লাহ এই দুনিয়া থেকে নিয়ে কবরে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছাবে। সেই হলেন আমাদের রব।